ঠান্ডাও না গরমও না, কিন্তু ফু দিয়ে খেতে হয়। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এখানে কিছু লোকজন বসে আছে, তা এনাদের গল্প শুনে এখানে চলে আসলাম। যে একটা সুন্দর ছন্দ বললো, ওই ছন্দটা শুনে আমার খুব ভালো লাগলো, যার কারণে এখানে আসলাম। আসলে ভাই কি বললেন একটু বলেন তো কাহিনীটা কি? যেটা খাওয়া হচ্ছে আর কি, সেটা হচ্ছে ঠান্ডাও না গরমও না, কিন্তু ফু দিয়ে খেতে হয়। বুঝে নেন এখন। এই কথাটা শুনেই মেলে আমি এখানে আসলাম, যে ঠান্ডাও নয় গরমও নয়, কিন্তু ফু দিয়ে খাইতে হয়। তা আমার একটা কিউরিয়াসিটি জাগলো যে আসলে জিনিসটা কি, একটু শুনি তো। তাহলে জিনিসটা কি একটু দেখা যান দেখি ম্যাডাম, কি সেটা? হ্যাঁ, ও দেন, ফু দেন দেখি একটু। ও তাহলে বাদাম, মানে ঠান্ডাও নয় গরমও নয়, ফু দিয়ে খাইতে হয়, সেটা হচ্ছে বাদাম। বাদাম, যাক, একটা জিনিস জানা হলো, খুব ভালো, অনেক দাম। তাহলে কি ভাই, বাদাম যার অনেক দাম, এটা কখন খাওয়া হয়? দামি জিনিসটা কখন খাওয়া হয়? বাদাম যার অনেক দাম, যখন দামি সময় কাটতে চায় না, সময় আবার অনেক দামি, কিন্তু সেটা কোনো কাজের জন্য অপেক্ষায় থেকে কাটছেই না, তখন সময়ে পাস করার জন্য বাদাম খাওয়া হয়। আচ্ছা, এত সুন্দর সুন্দর কথা বাদাম নিয়েছিল, এটা আমি জানি না। বাদাম অনেক কি, বাদাম যার অনেক দাম, অনেক দাম, এটা খাইতে হয় দামি সময় যখন, দামি সময় যখন কাটে না, ওই সময় না। হ্যাঁ, বাপরে বাপ, এটা কোন তো দেখি। আবার বেদামিও হয়। বেদামিও হয়, মানে কম দামি। কখন সেটা? ওটা হচ্ছে যখন বিয়ে করতে যাবেন, আচ্ছা, পাত্রী দেখতে যাবেন, পাত্রী দেখতে গিয়ে যখন দেখবেন যে মেয়েদের মুখে অনেক বরণ উঠছে, আচ্ছা, তখন বুঝবেন যে ওই মেয়েটা অনেক ছেলের সঙ্গে সময় কাটাইছে আর বাদাম খাইছে। অতিরিক্ত বাদামের কারণে, প্রোটিনের পরিমাণ বেশি হওয়ার কারণে ওর মুখে বরণ টরণ ইত্যাদি উঠে, ও তখন হয় কম দাম। আচ্ছা, যে বাদাম নিয়ে এত তথ্য, এগুলো কই পাইলেন ভাই? বলতো, একবার বললেন দামি, একবার হচ্ছে কম দামি, ফির ফু দিয়ে খাওয়া যায়। বাপরে বাপ, বাদাম তুই আপাতত ভাই সাবধান থাকিস, তোর যে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে, তোর কিন্তু খবর খারাপ আছে।